বীরগঞ্জে চাঁদাবাজির মামলায় পাতিনেতা রাসেল গ্রেপ্তার, অন্যান্যরা পলাতক। বীরগঞ্জ দিনাজপুর থেকে মোশাররফ হোসেনের পাঠানো তথ্যচিত্র MHR নিউজ। বুধবার 14 মে 2025 বিকেলে দিনাজপুরের বীরগঞ্জে বিএনপি একাংশের পাতিনেতা রাসেল 40কে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। চাঁদাবাজ গ্রুপের সক্রিয় সদস্য চিহ্নিত পাতিনেতা শরীফুল ইসলাম শিপলুসহ অন্যান্যরা পলাতক রয়েছে। অভিযুক্তদের দাবি, নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত ঢাকার বাসিন্দা মারাত্মক প্রভাবশালী ধনাঢ্য ব্যক্তি ওই বিশিষ্ট ব্যবসায়ী তৌফিক এহসান শীতলাই গ্রামের আফতাবউদ্দিনের ছেলে সাব্বির হোসেন 42-এর সাথে আত্মীয়তার সুবাদে বীরগঞ্জ বর্ষা মৌজায় জমি কিনে সেখানে কয়েক কোটি টাকা ব্যয় সাপেক্ষে মজবুত সুরক্ষিত আবাসিক ভবনসহ বাংলাদেশ খামার পার্ক নামীয় সুরক্ষিত গরু মোটাতাজাকরণ ও দুগ্ধ খামার গড়ে তোলেন। ফার্মটির চারিদিকে মজবুত সীমানা প্রাচীর বেষ্টিত সুউচ্চ বাউন্ডারি ওয়াল দ্বারা নির্মিত। ম্যানেজার বাসুদেব ছাড়াও দেখভালের মূল দায়িত্ব পালন করেন আত্মীয় সাব্বির। প্রচুর বিনিয়োগ করার পরেও ফার্মে আশানুরূপ ফল লাভ না পাওয়ায় ফার্ম মালিক এবং আত্মীয়ের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। তৌফিক এহসান আত্মীয় সাব্বির হোসেনকে এক পর্যায়ে কয়েক মাস পূর্বে ফার্ম থেকে বের করে দেন, তাকে সেখানে ঢুকতেই দেওয়া হয় না। এমন পরিস্থিতিতে উভয়ের মধ্যে বিরোধ তুঙ্গে ওঠে। সাব্বির প্রতিহিংসাবশত আক্রোশমূলকভাবে স্থানীয় টোকাই মাস্তান বাহিনীর দ্বারা গরু খামারের ক্ষতি সাধনের পায়তারা করলেও কঠোর নিরাপত্তার দরুন ব্যর্থ হয়। তৌফিক এহসানকে হেনস্থা করার জন্য পরবর্তীতে দলীয় চাঁদাবাজদের ভাড়াটিয়া হিসেবে ব্যবহার শুরু করে। বীরগঞ্জ উপজেলা বিএনপি একাংশের পাতিনেতা মরহুম বেলায়েত হোসেনের ছেলে শরীফুল ইসলাম শিপলু, আব্দুল গনি ও মরহুমা আয়শা আক্তার রনির ছেলে রাসেল ও সাদেকের ছেলে শাকিলের নেতৃত্বে 13 মে 2025 মঙ্গলবার রাতে 10-12 জন সদস্যের টিম সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত ওই খামারে গিয়ে মালিকসহ অন্যান্যদেরকে জিম্মি 2 লাখ টাকা চাঁদা দাবি এবং 60,000 টাকা তাৎক্ষণিক আদায় করা হয়। ক্ষমতার দাপটে উল্টো চাঁদাবাজরাই দলীয় প্রভাব বিস্তার করে মালিককে পুলিশে সোপর্দ করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। বর্তমান সময়ে চাঁদাবাজের গ্রুপটি বিএনপির একাংশে 17 এলাকায় ব্যাপক চাঁদাবাজি, কন্ট্রাক্ট ভিত্তিতে জমি বালুঘাট দখলসহ নানা অপকর্ম নৈরাজ্য করে চলেছে। এ ঘটনায় খামার পার্কের স্বত্বাধিকারী তৌফিক এহসানের স্ত্রী হাফিজা খাতুন শোভার অভিযোগে 14 মে 25 তারিখে বীরগঞ্জ থানায় 3 নম্বর মামলা রেকর্ড করা হয়। তদন্তকারী অফিসার দিনাজপুর ডিবি পুলিশের সহায়তায় রাসেলকে গ্রেপ্তার করলেও অন্যান্যরা পলাতক রয়েছে। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মামলাটি ডিবিতে হস্তান্তর হয়েছে। MHR নিউজ।